তো বান্দাদের মধ্য থেকে বাছাই করে আজকের এই পবিত্র ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে ঈদগাহে আসার বসার, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে একযোগে কালিমাত শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম পেশ করছি সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো জাহান রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দয়া মাগফিরাত করছি সেই সকল মহা মনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ও ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দিন আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আমরা যেই নামাজের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি পবিত্র ঈদুল ফিতর, ঈদুল ফিতরের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে নিরাপদে সুস্থতার সাথে ঈদের নামাজের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, এই জন্য আরো একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে যখন আল্লাহর বান্দাগণ ঈদগাহের দিকে আসতে থাকে, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে যে ঈদের এক আনন্দঘন মুহূর্ত মানুষ উদযাপন করে, বলে এই আনন্দঘন মুহূর্তটা শুধুমাত্র রোজাদারই সবচেয়ে বেশি অনুভব করতে পারে। এটা আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন লিসাইমি ফারহাতান, যে যারা রোজাদার রোজা রেখেছে রোজা রাখবে তাদের জন্য দুইটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। এক নম্বর আনন্দ হচ্ছে যখন দীর্ঘদিন রোজা রাখার পরে যখন সে রোজা ভেঙে ঈদগাহে উদ্দেশ্যে যায়, রোজা ভাঙে, ওই রোজা ভাঙার পরে যে ঈদের আনন্দ, যে খুশি, ওই খুশি একজন রোজাদার ব্যক্তি যেভাবে অনুভব করতে পারে, উপভোগ করতে পারে, সেটা পৃথিবীর অন্য কোনো মানুষ যারা রোজা রাখেনি তারা কখনো এটাকে অনুভব করতে পারবে না। এটা আমার কথা নয়, নবীজির কথা। লিসাইমি ফারহাতান, যে রোজাদারের জন্য দুইটি সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরি। আজকের এই ঈদকে ঈদুল ফিতর কেন বলা হয়? ফিতরুন শব্দের অর্থ হচ্ছে ভাঙা। তো দীর্ঘ একটি মাস আমরা রোজা রেখেছি, আজকে রোজা ভেঙেছি। শুধু রোজা ভেঙেছি না, আজকে রোজা রাখা হারাম। সারা বছরের মধ্যে যে 5 দিন রোজা রাখা হারাম, এর মধ্যে আজকের দিন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, কাবা শরীফের ইমাম হন, হাজি সাহেব হন, আজকের দিনে যত বুজুর্গই হন, আজকের দিনে রোজা রাখার অনুমতি ইসলাম দেয় না। রোজা যেহেতু আল্লাহর বিধান, আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে যে আজকের সারা দুনিয়ার মানুষ যারা ঈদুল ফিতর উদযাপন করবে যেই সমস্ত ভূখণ্ডে, তারা আজকের ঈদের আনন্দ উপভোগ করার জন্য রোজাকে ভাঙবে। এমনকি ঈদুল ফিতরের নামাজে আসার আগে মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে আসাটা সুন্নাত। ঈদগাহে আসার পূর্বে খেজুর খাওয়া, মিষ্টান্ন খাওয়া, এটা খেয়ে ঈদগাহে আসা সুন্নাত। এর কারণ হচ্ছে যে আমি দীর্ঘ একটা মাস রোজা রেখেছি, আজকের রোজা রেখেছিও যে রবের আদেশে, আজকের রোজা ভেঙেছিও সেই রবের আদেশে। ঠিক না বে ঠিক? যে আল্লাহ আদেশ করার কারণে আমি রোজা রেখেছিলাম, সে আল্লাহ আদেশ করেছে আজকে রোজা ভাঙার জন্য। অতএব রোজা রাখাটাও আল্লাহর হুকুম, আর আজকের দিনে রোজা ভাঙাও কার হুকুম? আল্লাহর হুকুম। তো যাই হোক, এই দীর্ঘ এক মাস রোজা রাখার পরে যখন বান্দারা ঈদগাহে আসে, আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, যদিও আমরা দেখিনি সচক্ষে, খালি চোখে এগুলো দেখা যায় না, কিন্তু এই রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে, প্রতিটা মোড়ে মোড়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দলে দলে তারা দাঁড়িয়ে আছে। এবং যারা আমরা ঈদগাহে আসতেছি আমাদেরকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগত, মোবারকবাদ জানাচ্ছে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা আমাদেরকে উদ্দেশ্য করে বলছে যে যারা আমরা ঈদগাহে আসছি, আমাদেরকে উদ্দেশ্য করে মহান রব তাদেরকে জিজ্ঞাসা করছে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তাদের পুরস্কার কি হতে পারে? তাদের উপঢৌকন ওই সমস্ত মজদুর, শ্রমিক যারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, যারা তাদের জিম্মাদারি আদায় করেছে, অর্থাৎ আমার পক্ষ থেকে আদেশ ছিল রোজা রাখার, আমার পক্ষ থেকে আদেশ ছিল
তারাবির নামাজ পড়ার, অর্থাৎ যতগুলো আদেশ আমার পক্ষ থেকে ছিল সে আদেশগুলো যারা মেনেছে, আমল করেছে, তাদের দায়িত্ব পূরণ করেছে, এখন তাদের পুরস্কার কি হতে পারে এটা জিজ্ঞাসা করছেন আল্লাহ। কাদের কাছে? ফেরেশতাদের কাছে। কাদের কাছে? ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করছেন। দেখেন তো, ঠিক আছে। ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করছেন যে যারা তাদের দায়িত্ব ডিউটি সঠিকভাবে যেই শ্রমিক আদায় করেছিল সেই শ্রমিকের পুরস্কার কি হতে পারে। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে উত্তর দেয় যে যেই সমস্ত শ্রমিক যারা তাদের দায়িত্বকে সঠিকভাবে পূরণ করেছে তাদের পুরস্কার শতভাগ পূর্ণ করে দেয়া হোক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও আমার ফেরেশতারা শোনো, আমার ইজ্জতের কসম, আমার বুজুর্গির কসম, আমার বরত্বের কসম, যেই বান্দারা আমার আদেশ মেনে মাহে রমজানের রোজাগুলো রেখেছে, যারা আমার আদেশ মেনে ঈদগাহে গিয়েছে, রোজা ভেঙেছে, আমার ইজ্জতের কসম করে বলি আমি ওই সকল বান্দাদের গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আজকের আমাদের গুনাহগুলো মাফের সুসংবাদ রয়েছে মহান রবের পক্ষ থেকে। এবং একজন মুমিনের জন্য, একজন ইমানদারের জন্য চূড়ান্ত সফলতা হচ্ছে তার রবের পক্ষ থেকে মাগফিরাত লাভ করা, ক্ষমা লাভ করা। এর চেয়ে বড় সফলতা একজন মুমিনের জন্য হতেই পারে না। যেই নবীর, যেই রাসূলের আগের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী হে, নিশ্চয়ই আমি আপনাকে প্রকাশ্য সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ বলেন আপনার পূর্বের এবং পরের, আগের পিছে কোনো গুনাহ তো করেননি, যদি করেও থাকেন আগের পিছের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো যেই রব তার হাবিবকে আগের পেছনের সমস্ত গুনাহ মাফের অগ্রিম সুসংবাদ দিয়েছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে মাগফিরাত চাইতেন। সুবহানাল্লাহ। দৈনিক 100 বার। কোন হাদিসে এসেছে সাবা মাররাত, অর্থাৎ 70 মাররাত, 70 বার তওবা করতেন। কোন বর্ণনায় এসেছে মিয়াতা মাররাত, 100 বার তওবা করতেন দৈনিক। কে? যেই নবীর আগের পেছনের সমস্ত গুনাহ মাফ। কেননা একজন মুমিন যখন তার উপরে তার রব সন্তুষ্ট হয়ে যায়, একজন ইমানদারকে তার রবের পক্ষ থেকে মাগফিরাত দিয়ে দেওয়া হয়, এর চেয়ে ওই ইমানদারের জন্য কোনো সুসংবাদের বস্তু থাকতেই পারে না। সম্মানিত হাজিরিন, তো আজকের এই আমরা যারা ঈদগাহে এসেছি, আমরা এসেছি আমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত পাবো, ক্ষমা পাবো, এই ক্ষমার ঘোষণা শোনার জন্যই এসেছি। এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সেই সুসংবাদ আছেও আমাদের জন্য। আমরা যখন ঈদগাহ থেকে যাব তখন ফেরেশতারা আবারও দলে দলে রাস্তার বাঁকে বাঁকে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগতম জানাবে এবং বলবে, যাও এমত অবস্থায় তোমরা বাড়িতে ফিরো যে তোমাদের সমস্ত গুনাহগুলো তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই দীর্ঘ 1 মাস রোজা রেখেছিলাম। উদ্দেশ্য কি ছিল? আল্লাহ রসুল বুখারীর বর্ণনা এসেছে, বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মাহে রমজানের রোজা রাখবে, তো আল্লাহ পাক তার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এবং আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রিতে কিয়াম করেছে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করেছে, আল্লাহ তাদেরকেও খুশি হয়ে তার পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এই মাহে রমজানের রোজা রাখার উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত পাওয়া। মাহে রমজানের তারাবি এবং যত ইবাদত করেছি সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্যই কি ছিল? আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত তালাশ করা। তো আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। মাহে রমজানটা যেভাবে আল্লাহ আদেশ করেছিলেন আমরা আশা করি যে সেভাবে আমরা আদায় করতে পেরেছি। এরপরেও যদি কোনো ত্রুটি থেকে থাকে, আমাদের মহান রব তো বিশাল ক্ষমার দয়ার সাগর, তিনি অবশ্যই আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেবেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তার বান্দাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। অনেক বান্দা যারা অনেক গুনাহ করেছে, অনেক অন্যায় করেছে, অনেক পদস্খলন তার জীবনে ঘটেছে, তো যার কারণে অনেক সময় আল্লাহর অনেক বান্দারা অনেকটা হীনমন্যতায় ভোগে, নৈরাশ্যতায় ভোগে, নিরাশ হয়ে যায়। আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, পাপাচারে লিপ্ত হয়েছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত তো তোমার গুনার চেয়েও বিশাল। তোমার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়, আল্লাহ পাকের মাগফিরাতেই সুবিশাল আসমান সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। তো তোমার গুনাহ আল্লাহ পাকের রহমতের সামনে কিছুই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কি হয় না, নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। এই ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। আল্লাহ চাইলে বিনা হিসাবে বেকসুর খালাস দিতে পারেন অসংখ্য জাহান্নামীকে। এই মাহে রমজানে প্রতিদিন ইফতারির আগ মুহূর্তে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ নিজস্ব ক্ষমতা বলে বিনা হিসাবে জাহান্নাম থেকে নাজাত দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব আমাদের অতীত জীবনের ত্রুটি থাকতেই পারে। অনেক সময় আমরা নামাজে গাফলতি করেছিলাম, অনেক বিভিন্ন রকমের আল্লাহ পাকের নাফরমানিতে হয়তো লিপ্ত হয়েছি, কিন্তু মাহে রমজান আসার পরে আমাদের কম বেশি একটা পরিবর্তন কিন্তু হয়েছে কি হয়নি? আমরা অনেকে নামাজে অভ্যস্ত ছিলাম না, আলহামদুলিল্লাহ মাহে রমজান আসার পরেও এক ওয়াক্ত নামাজ আমাদের কাজা হয় না, এরকম আসি না এই মজলিসে। আশা করা যায় সবারই একই অবস্থা, যে অন্তত পক্ষে আগে নামাজ কাজা হলেও এই রমজান আমাদের নামাজ কাজা হয়নি। ঠিক না? ঠিক। অন্যান্য সময় গান বাদ্য বাজনা বিভিন্ন অশ্লীল নাটক সিনেমা মুভিতে লিপ্ত থাকলেও রমজান আসার পরে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করেছি। অনেক যুবক ভাইরা ঈদ আসার আগে অর্থাৎ রমজান আসার আগেই তার ফেসবুক ডিলিট করেছে, মেসেঞ্জার ডিলিট করেছে, এরপরে সে বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে এনে চিন্তা করেছে এই রমজানটাই আমার জীবনের পরিবর্তনের একটা মাধ্যম বানাবো। আলহামদুলিল্লাহ অনেক যুবককে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেও, অনেকে নামাজে অভ্যস্ত হয়ে গিয়েছে। তো এই জন্য যারা আমাদের অতীতের ত্রুটিগুলো ছিল, এই রমজান এসেছিল একটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমার সামনে হারাম খাবার থাকবে, পেটে ক্ষুধা থাকবে, কিন্তু আমি খাবো না। রমজান এটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে হালাল খাবার সামনে থাকার পরেও শুধুমাত্র রবের আদেশ পালনার্থে আমার রব আমাকে হারাম খাবার থেকে আমার পাকস্থলীকে, আমার দেহকে বাঁচানোর জন্য বলেছেন। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহ, যেই শরীর হারাম খাদ্য দিয়ে লালিত পালিত হয়, ওই শরীরের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। অতএব এই জাহান্নামের ভয়ে আমি কি করেছি? আমি হারাম খাদ্য থেকে নিজেকে কন্ট্রোল করেছি। এমনকি রমজান মাসে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ ছিল যে আমার সামনে রং বেরঙের সুস্বাদু বিভিন্ন রকমের খাবার ছিল, গলায় পিপাসা কাঠ হয়ে গিয়েছে, এরপরে খাবার খাইনি। মানে কি? কে নিষেধ করেছিল? আল্লাহ পাকের নিষেধ ছিল। অতএব সেই প্রশিক্ষণকে আমরা আগামী 11 মাস আবারও যেন নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, সেই নীতি নৈতিকতার উপরে অটল থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে, আমরা বলি আমিন। বিশেষ করে যেই মাগফিরাতের সুসংবাদ দিয়ে আল্লাহ পাক মাহে রমজান দিয়েছিলেন, আমরা মাহে রমজানের রোজাগুলো রেখেছিলাম, আমরা সেই মহান রবের কাছে আমরা কামনা করি, আরজি পেশ করি যে আল্লাহ যেন আমাদের ছোট বড় জানা অজানা যত প্রকারের গুনাহ খাতা হতে পারে, হয়েছে, আল্লাহ যেন সবগুলো বিনা হিসেবে আমাদের মাফ করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই ঈদুল ফিতরের এই আনন্দটা রোজাদার যেভাবে উপভোগ করতে পারবে, যেটা শুরুতেই বলেছিলাম, রোজাদারের জন্য দ্বিতীয় আর একটা সুসংবাদ আছে যে আল্লাহ রাসূল বলেন, ইনদা লিকাই রাব্বি, এই রোজাদার যে রবকে না দেখে রোজা রেখেছে, যে রবকে না দেখে সে পানাহার থেকে নিজেকে বিরত রেখেছে, বলে এই রোজাদারের জন্য আরেকটা স্পেশাল পুরস্কার হচ্ছে যে রোজাদারের সঙ্গে আল্লাহ পাক মোলাকাত করবে, রোজাদারকে আল্লাহ পাকের দিদার নসিব করাবে। বলি সুবহানাল্লাহ। এবং রোজাদারের জন্য আরো একটি স্পেশাল অফার হচ্ছে, পুরস্কার হচ্ছে যে রোজাদার রাইয়ান নামক জান্নাতের একটি দরজা আছে, ওই দরজা থেকে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, রোজাদার ব্যতীত অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দরজাটা স্পেশাল ভাবে রোজাদারের জন্য থাকবে। যারা রোজাদার
যারা রোজা রেখেছে, তার রবকে ভয় করেছে, রবকে ভালোবেসে মহব্বত করে রবের জন্য খুদ পিপাসায় কাতর হয়েও রোজা ছাড়েনি, রবের আদেশকে ছাড়েনি, তো আল্লাহ পাক খুশি হয়ে স্পেশাল ভাবে তাকে ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় একেবারে সন্নিকটে, নামাজ আমরা 8টায় দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য সমস্ত বয়ানের খোলাসার সারাংশ হচ্ছে যে আমাদের সমস্ত আমলের মূল উদ্দেশ্যই ছিল রবের পক্ষ থেকে মাগফিরাত লাভ করা। যদি সেটা আমরা পেয়ে যাই তাহলে আমাদের জীবনে চূড়ান্ত সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বাকি 11টি মাস যেন আমারও সেই সিয়াম সাধনায় নিজেকে যেভাবে বিরত রেখেছি অন্যায় কাজ থেকে, বিভিন্ন পাপাচার থেকে, আমরা আগামী দিনগুলো যেন সেভাবে কাটাতে পারি এবং বিশেষ করে আমাদের দেশ জাতির সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা সমৃদ্ধশীল উন্নয়নশীল জাতি হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে, আমরা বলি আমিন। বিশেষ করে যে বিষয়টা ইসলামের একটা চূড়ান্ত শিক্ষা, খেয়াল করেন যে আমরা যখন ঈদগাহে আসব, আল্লাহ নবী বলে দিয়েছেন যে ঈদগাহে যাওয়ার আগেই গরিবের মুখে হাসি ফুটাও, দরিদ্রের মুখে হাসি ফুটাও, দরিদ্র ব্যক্তিকে খাবারের ব্যবস্থা করো, অন্নের ব্যবস্থা করো, সেই খুশি সে আনন্দ ভাগাভাগি করার জন্য সাদাকাতুল ফিতর কি করো, ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দাও। তো যেহেতু ইসলামের শিক্ষাই চূড়ান্ত সফলতার শিক্ষা, ইসলামের শিক্ষাই হচ্ছে একমাত্র মানবতার শিক্ষা, ইসলামের শিক্ষাই হচ্ছে একমাত্র উন্নয়নশীল দরিদ্র বিমোচন থেকে শুরু করে যত পরিকল্পনা একটা রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করার জন্য দরকার, সব কিছু এভরিথিং ইসলামের মধ্যে আছে না নাই? ইসলামের মধ্যে চূড়ান্ত সফলতা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমরা আমাদের ইসলামের সৌন্দর্যতা ফুটিয়ে তুলতে পারি এবং বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমির এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দিয়েছি, ইনশাআল্লাহ আগামীর দিনগুলো আমরা দেশের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে, জাতীয়তার ক্ষেত্রে কোনো প্রকারের দ্বন্দ্বে জড়াবো না। ঠিক না ভাই? ঠিক। আমরা সবাই বাঙালি জাতি, আমরা সবাই এক ভূখণ্ডের একই মায়ের সন্তানের মতো মিলেমিশে স্বাধীনতার ক্ষেত্রে, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো প্রকার আপোষ আমরা করব না ইনশাআল্লাহ। এই ঈদগাহ ময়দান থেকে আমরা একটা বিষয় আমরা খেয়াল করব এবং এই মেসেজ নিয়ে যাব যে আমাদের দেশের উন্নয়ন করতে গিয়ে যত প্রকারের সাধারণ জনগণ হিসেবে অথবা প্রশাসনিক দিক থেকে যত প্রকারের কি বলে দরকার, সহযোগিতা দরকার, সাপোর্ট দরকার, আমরা সর্ব অবস্থায় করব, রাজি আছি ইনশাআল্লাহ। কারণ দেশ যদি উন্নতিশীল হয়, দেশ যদি কি হয় একটু উন্নয়ন রাষ্ট্র হিসাবে গড়তে পারে, তো এই উন্নয়নের যেই শান্তি শৃঙ্খলা, এই যেই সিস্টেমটা, এটা আমরা কিন্তু দলমত নির্বিশেষে সবাই উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এমন না যে দেশ উন্নয়নশীল হলে শুধু প্রশাসনের ভাইরা শান্তি পাবে, এমন না যে দেশ উন্নতি হলে, উন্নয়নশীল হলে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা শান্তি পাবে। দেশে যখন আল্লাহ পাকের রহমত ভরপুরভাবে আসতে থাকবে, আল্লাহ পাক যখন আমাদেরকে উন্নয়নের বরাকাতের দরজাগুলো খুলে দিবে, তখন দলমত নির্বিশেষে ধনী গরিব সবাইকে আল্লাহ কি করবেন, শান্তিতে রাখার মতো ব্যবস্থা করবেন। এই জন্য আমরা নিজেদের দান সাদাকার হাতকে সদা সর্বদা প্রসারিত রাখবো।